এবঙ্গে ভোট মানেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ভারী বুটের শব্দ, কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান কিনা মত্ত অবস্থায়। ঘটনা ঘটেছে এমনই যা শুনতে পাচ্ছি তা হলো মেদিনীপুরে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা, তার সঙ্গে ব্যাপক বচসা সেই মত্ত জওয়ানের। কিন্তু কি ঘটেছিল আমরা কথা বলে জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে প্রতিনিধি থাকবেন। তার আগে ছবিটা একবার ভালো করে দেখুন। आप अपना ऑफिसर को बताइए। कैंडिडेट बोल सकते हैं आपको ना। आप अफसर हैं, आपका ड्यूटी ऑफिसर कौन है? ठीक है, आपका ड्यूटी ऑफिसर ছবি দেখলেন আপনারা। আমাদের প্রতিনিধি দিগ্বিজয় রয়েছেন সঙ্গে, আসুন দিগ্বিজয়ের সঙ্গে কথা বলে। দিগ্বিজয়, অ্যাম্বিয়েন্সে যা বুঝলাম ওই মত্ত অবস্থায় কেন্দ্রীয় জওয়ান ছিলেন, তিনি এজেন্টকে বসতে দিচ্ছিলেন না, সেই কারণে বচসা। কি হয়েছিল এক্স্যাক্টলি? দেখো, একদমই ঠিকই বলেছো রুমেলা, কারণ আজকে বিকেলে যখন মেদিনীপুর পৌরসভার অন্তর্গত 227 নম্বর যে বুথ রয়েছে, সেই বুথে যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা যান, সেখানে কিন্তু তার যে ইলেকশন এজেন্ট রয়েছে তিনি কিন্তু প্রার্থীকে অভিযোগ জানান যে তাকে কেন্দ্রীয় বাহিনী ঢুকতে বাধা দিয়েছে এবং তার পরিবর্তে যে আরেকজন থাকে তাকেও কিন্তু বাধা দিয়েছে। তার প্রয়োজনে তার পরিবর্তে আরেকজন যে থাকে তাকেও ঢুকতে দেওয়া হচ্ছে না। সেই কারণে কিন্তু যখন প্রার্থীকে পায়, প্রার্থীর কাছে কিন্তু ক্ষোভ প্রকাশ করে সেই এজেন্ট। তারপরেই কিন্তু প্রার্থী যখন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে, তখন কিন্তু কোনো উত্তর পায়নি এবং ইতিমধ্যেই সেই কেন্দ্রীয় বাহিনী যারা ছিল তারা কিন্তু বচসায় জড়িয়ে পড়ে সুজয় হাজরার সঙ্গে। তারপরে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুজয় হাজরা তাদের সঙ্গে তর্ক বিতর্ক জড়ানোর মধ্যেই কিন্তু তিনি বুঝতে পারেন যে যাদের সঙ্গে বচসা হচ্ছে তারা কিন্তু নেশাগ্রস্ত আছে। এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজয় হাজরা ইলেকশন কমিশনে অভিযোগও জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে তারা মদ্যপ অবস্থায় কেন ডিউটি করছে, তাদের মেডিকেল টেস্ট হোক। এই নিয়ে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সুজয় হাজরা এবং তৃণমূল কর্মীদের সঙ্গে প্রচণ্ড বচসা তৈরি হয়। পরে কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। ইতিমধ্যে এই ঘটনায় কিন্তু যথেষ্ট উত্তেজনা ছিল, পরে পুলিশের হস্তক্ষেপে তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং এই বিষয়ে কিন্তু সুজয় হাজরা ইলেকশন কমিশনে অভিযোগ জানাবে বলে জানা গিয়েছে। আমি যখন ঢুকলাম, আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছে আপনি কে? আমি বললাম আমি ক্যান্ডিডেট। তার মুখ দিয়ে ড্রিঙ্কসের গন্ধ, অর্থাৎ সিএপিএফ এখানে সকাল থেকে ড্রিঙ্কস করে মানুষের সঙ্গে মিসবিহেভ করছে এবং মানুষ যাতে ভোট না দিতে পারে, যেহেতু এটা তৃণমূল ডোমিনেটেড এরিয়া, যাতে মানুষকে ভড়কানো যায়, বিভ্রান্ত করা যায়, মানুষকে এখান থেকে ব্যাক করে দিচ্ছে জোর করে। वो लोग बोल रहे थे आपका ऑफिसर दारू पी के ड्यूटी कर रहा है। बोल रहे हैं ऐसा कहाँ पिया है? मैं सीनियर हूँ, मैं दारू पिया हूँ। कोई आके बोल रहा है आप लोगों का ये ठीक नहीं है, वो ठीक नहीं है, फिर आके बोल रहा है आप लोग सिविल सेक्टर सिविल से पूछो ना, इनसे पूछो, इनसे कोई दिक्कत हो रहा है? ठीक है, वोटर को पूछो जो दे रहे हैं। हम तो भीड़ ठीक है, हम तो 15 बंदे लगे हैं किसी प्रकार से कि जो है पीसफुली जो है वोटिंग करे।